মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্ডার নাম্বার 4092। আমার স্যার। বৌদি, ও নতুন বৌদি। মালতী, এসো এসো এসো। রানু বৌদি বলছিল তুমি নাকি আমাকে ডাকেছিলে। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই ডেকে পাঠিয়েছি। এক মিনিট দাঁড়াও, আসছি। সেদিন তুমি আমায় শাড়ি পরিয়ে দিয়ে সাহায্য করেছিলে, তাই এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এটা আমার লিগে? কি আছে গো এটাতে? খুলেই দেখো। তো ভালো একটা উপহার দিলে নতুন বৌদি। আমি কিন্তু শুনেছি তুমি পড়তে খুব ভালোবাসো। এটা পড়ো কেমন? আর শোনো, পড়াশোনাটা থামাবে না। দেখো, এই স্কুল কলেজ পাস মার্কস এসব না জীবনে না থাকলেও চলে, কিচ্ছু এসে যায় না। জ্ঞান তো আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি, তাই না? দেখবে তোমার চোখের সামনে অনেক বড় দুনিয়া খুলে যাবে, আর তখন তোমার বরের গঞ্জনাই বলো বা পাড়া প্রতিবেশীর বকাবকি, কিচ্ছুতে আর মন আসবে না, গায়েও লাগবে না, মন খারাপও করবে না। তুমি খুব ভালো গো নতুন বৌদি। বলছি, আমার আর একটা আবদার রাখবে? আবদার? কি আবদার? জানো তো, আমি আমার শাশুড়ি মাকে তোমার ব্যাপারে দমে গল্প করছি, তা সব শুনে উনি তোমাকে একদিন দেখতে চাইছেন। ও নতুন বৌদি, কাল দুপুরবেলা আসো না কেন আমাদের ঘরে? মালতী, বলছি দেখো, তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, সেই লেগে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আমরা অবশ্যই যাব। তুমি যখন এত ভালোবেসে আমাকে নিমন্ত্রণ করছো, তখন আমি কি না গিয়ে থাকতে পারি? যাবো, আমি কালকেই যাব। আর তোমার মাস্টার দাদাকে সঙ্গে করে নিয়ে যাব। সত্যি সত্যি তোমরা যাবে নতুন বৌদি? দেখবে আমি মা তোমাকে রেঁধে বেড়ে এমন এমন পদ খাওয়াবো যে তোমার স্বাদ মুখে লেগে থাকবে, তুমি স্বাদ ভুলতেই পারবে গলাই। ও নতুন বৌদি, আমি এখন যাই গো, মাকে গিয়ে খবরটা জানাই। এসো। তুমি এখানে এসছো কেন? ভালো আছো? এই থাম, শোনো মার্শাল ভাই, এখানে আসাটা তোমার উচিত হয় নাই। এখানকার হাওয়া দমে গরম, ফাইগনে জেলে। তো তোমার যা বলা আছে তাড়াতাড়ি বলে এখান থেকে হালকা হয়ে যাও, আর এখানে আসার চেষ্টা করো লাই। যদি দরকার হয় আমায় ফোন দিবে। আগে কেন বলেননি টগর পারুলের বোন? তাহলে আমি হাতই বাড়াতাম না, কেন বলেননি? তুমি চিনো নাকি পারুল কে হয় তোমার? সেটা আপনার জেনে লাভ নেই, খালি একটা কথা জেনে রাখুন, টগরের দিকে যদি কেউ আবার হাত বাড়ায়, সেই হাত আমি কেটে দেবো। এটা আপনার ওই ভাগ্নিকে জানিয়ে দেবেন। আমি কি করতে পারি বা না পারি সেটা আমাকে নিশ্চয়ই হায়ার করার আগে আপনারা খোঁজ খবর নিয়েছিলেন, মনে থাকে যেন কথাটা। আর এই নিন আপনার টাকা। এটা কি হলো পাখি? মারের চেতে ঠাট্টা বেশি হয়ে গেল। পারুল কি এখন কলকাতায় গিয়ে বড় টনে হয়ে গেল নাকি রে? মার্শাল মনে হয় এখন ওর তোলে এইসব বড় বড় গুন্ডা পুষছে পারুল। বললাম লাই, তোমরা মামা ভাগ্নে মিলে ভুল দিকে হাত মেরেছো। তোমরা পারুলকে হালকা ভাবে নিয়েছিলে, ফলে ঢিল মারতে গিয়ে তোমরা মৌচাকে ঢিল মারে ফেলেছো। এখন ভালোই ভালোই গিয়ে না ভাগ্নেকে বলো যেন তা ফোলা করে। তুমি সত্যি ওদের বাড়ি যেতে রাজি হইলে? কেন রাজি কেন হব না?
আসলে তুমি তো তোমার ভাই খেলি এখন খুব টেনশনে রয়েছো, সেই লিগে। গোপাল, আমি বা আমার ভাই আমরা দুজনেই না দাদুর ভিকটিম। দাদু জোর করে আমাদের লাইফে ইন্টারফেয়ার করেছে, আমাদের মতের বিরুদ্ধে গিয়ে জোর করে আমাদের বিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে আমি বা ভাই আমরা দুজন তো এক মানুষ নই। আমাদের দুজনের জীবন দর্শন আলাদা। ও যেরকম আমার মতো করে জীবনটাকে দেখে না, সেরকম আমিও তো ওর মতো করে জীবনটাকে দেখি না। ও ওর মতো করে জীবনটাকে লিড করছে আর আমি আমার মতো করে। আজকে ও বাড়ি ছেড়ে চলে গেছে, আমার খুব খারাপ লাগছে, চিন্তা হচ্ছে। কিন্তু তাই বলে মন খারাপ করে বসে থাকবো? এই যে মালতী এত বড় মুখ করে ভালোবেসে আমাকে নেমন্তন্ন করলো, এত ভালোবেসে বলার পরেও আমি মন খারাপ করে না করে দিয়ে ওর আনন্দে জল ঢেলে দেব? এতটা ইনসেন্সিবল মানুষ আমি নই গোপাল। ভালোবাসার মর্যাদা দিতে আমি জানি। সবই তো বুঝি রুক্মিণী, পরের দুঃখে তোমার প্রাণ কাঁদে। সবাইকে তুমি ভালোবাসতে পারো, সবার কথা তুমি ভাবো, শুধু আমারটাই বুঝলে না তুমি রুক্মিণী। অনলাইন অর্ডারগুলো ছাড়, আগে পার্সেলগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। অর্ডার নাম্বার 4079। স্যার আমার ওটিপি দেখি 9485। 30 মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি হওয়া চাই। শিওর স্যার। অর্ডার নাম্বার 4085। 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ। অর্ডার নাম্বার 4092। আমার স্যার। এদিকে আসো, এদিকে আসো। তুমি নতুন জয়েন করেছো? হ্যাঁ স্যার। ওটিপিটা দেখো। তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে দিতে হবে। এটা কিন্তু আমাদের দোকানের একটা রেপুটেশন, আমরা এটা মেনটেন করি। রাইট টাইমে পৌঁছে দিতে পারবে তো? হ্যাঁ স্যার, পৌঁছে দেবো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, যাও। এই বাকি অর্ডারগুলো দেখ তাড়াতাড়ি। বাবারে, এ তো হরিদেবপুর দেখাচ্ছে। এখান থেকে তো অনেকটা রাস্তা বটে। এতটা রাস্তা সাইকেল করে যে 30 মিনিটে পৌঁছাতে পারবো? না না, না পাইলেও তো আবার প্রথম দিনে চাকরিটাও চলে যাবে। না পারুল, অত ভেবে লাভ নাই। নেমে যখন পড়েছি তখন লক্ষ্যে আমাকে পৌঁছাইতেই হবে। তাই কাজটা যত কঠিনই হোক আমাকে সময় মতো করতেই হবে। এই কাজটার উপরই তো আমার ওই কলেজের ফিস দেওয়াটা নির্ভর করছে। না, হার মানলে চলবে না। হে বাবা ভুবনেশ্বর, সাথে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।